গুড মর্নিং। পূর্বাস লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 10টা 40। এই মাত্র পুজো করে উঠলাম। তো ডাক্তার সাহেব তো এই মাত্র মিস্ত্রিকে নিয়ে এসেছিলেন, এসে সব জানলার মাপটা বোধহয় নেবে। মিস্ত্রি বাইরে দাঁড়িয়েছিল, তা আমি এখানে পুজো করছিলাম। তো এসে বলছে না, পুজো করে না উঠলে মাপ নেওয়া যাবে না। আমি বলি তাহলে সকালবেলায় আসতে হতো, সকালবেলায় নার্সিংহোমে কাজে লাগার আগে তুমি তো ওকে নিয়ে এসে মাপটা নিয়ে নিতে পারতে। এখন আমি পুজোয় বসেছি, বৃহস্পতিবারের পুজো, টাইম তো লাগবে। তার বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি পুজো করো, তাহলে মিস্ত্রি ওই দিকে মাপজোক করবে। আর ঠিক আছে তাহলে করো। তা পুজো করলাম, করে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব পুজো করেছি। এত ঠাকুরের পুজো করতে টাইম তো লাগে না। দিয়ে তারপরে উঠে দেখি লক্ষণদাকে দেখলাম, তারপরে দেখি যে চলে গেছে। বলে না সব জানলার মাপ দিয়ে গেছে, এটা তুমি ব্যস্ত ছিলে বলে বলছে পরে দিয়ে যাবে। যাই হোক, চটচট করে পুজোটা করে নিলাম, যে ওদের দেখে নেবে, গুছিয়ে নেবে। তো যত তাড়াতাড়ি জানলার নেটগুলো দেওয়া যায়, বুঝলেন না। তো দেখা যাক এখন কি হবে। আর আজকে তো আবার গঙ্গা দশহরা পূজা। হ্যাঁ, তো এবছর আর করিনি, আর পারি না জানেন, এত বার ব্রত করতে, এত করতে আমার শাশুড়িও বকেন, বলেন এত দরকার নেই। এদিকে আমার শাশুড়ি কিন্তু মানে পটি 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 করে সমস্ত বার, সমস্ত ব্রত এখনও এই বয়সেও সমস্ত পুজো সে নিজের মনে করতে সে ভালোবাসে। টুকটুক করে করবে, বলবে আমি তো আছি তোমাদের জন্যে, আমি তো করছি সংসারের জন্যে, তোমাদের এত কিছু করতে হবে না। আর এখন আর পারিও না, অত উপোস কাপাস করা, অত ব্রত করা, সংসারের এত কাজ, তার মধ্যে সে যারা সব সময় পূজা নিয়ে পড়ে আছে, হ্যাঁ তাদের পক্ষে ওটা সম্ভব, তাই না বলুন। আর এই সংসারে কাজ করতে করতে এই তো দেখছেন পুজো করতে বসেছি, এখানে এসে দাঁড়িয়ে আছে, কখন পুজো করে আমি উঠবো তারপরে তারা কাজ করবে। ওইভাবে কি আর হয়? তবু যা হোক, মানে দৌড়ে আর পুজো করতে করতে দেখেন তো কত কাজ। তো সেই জন্যে আর 3 বছর, তো 3 বছর কি তার বেশি করেছি, করে ছেড়ে দিয়েছি। এবছর আর করলাম না, আর করব না। যতটুকু না করলেই নয়, এবার থেকে সেটাই করব। অত না পারা যায় না জানেন। তো যাই হোক, চলুন তাহলে, সবাই তো বেরিয়ে গেল কাজে, আমি একটুখানি জলখাবার খাই, খেয়ে এবার আস্তে আস্তে রান্না টান্না শুরু করি। চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। কালকে যে কলমি শাকটা নিয়ে এসেছিলাম, এই যে বসিয়েছি। ব্যাপারটা কি জানেন, কলমি শাকটা দেখলে পরে না মানে থাকতে পারি না। আর আমাদের 3 জনের প্রত্যেকেই কলমি শাক ভীষণ ভালোবাসে। অন্য শাক পছন্দ করেই না, কলমি শাক দিলে সব থালা ভরে ভাত খেয়ে নেবে। আমিও ভালোবাসি। তো কালকে 3 আঁটি নিয়ে এসেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এক একটা আঁটিতে এতটা করে থাকে না, যে আমাদের 3 জনের অতটা লাগে না শাক। শাক কি আর অত খাওয়া যায়, অল্প একটু হলেই হয়। কিন্তু একসাথে ভাজা করতে বাধ্য হই। আর আমি বলি তো বেশি বেশি করে খেয়ে নাও, তো নষ্ট হয়ে যাবে তো না। আর 1 আঁটি দেবে না ওরা, 3 আঁটি নিতে হবে 10 টাকা। তো এই যে বসিয়েছি। কলমি শাকটা দেখলে সত্যিই মনে হয় যেন সব এইটা দিয়েই ভাত খেয়ে নিই। এই যে দেখুন সেদিনের চাল ছোলাগুলো, ওই যে আঁচলে দেয় না, এর আঁচল থেকে তুলে ওর আঁচল থেকে তুলে তার আঁচলে যে দেয়, সেই আমার আঁচলে দিয়েছিল, সেই চাল ছোলা এগুলো সব রয়ে গেছে। এগুলো হলুদ মাখা চাল। হ্যাঁ, এইগুলোকে মা কী করে বলুন তো, যতটা বাঁচলো, বা এই যে আমাদের সবার এই চালগুলোকে নিয়ে মায়ের চেনা জানা লোক আছে তাকে দেয়, দিলে সেই এগুলো না খুব সুন্দর ভাজা করে দেয়, শুকনো খোলায় খুব সুন্দর ভাজা করে দেয়। দেওয়ার পর মা সবাইকে কৌটো ভর্তি করে দিয়ে যায়। তো এগুলো খেতে তখন খুব ভালো লাগে জানেন। তা এগুলো যে পড়েই আছে, আমি মাকে দিতে রোজ ভুলেই যাই, মনেই থাকে না। দেখি একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখি, আসলে উপরে তো সেভাবে যাওয়া হয় না। এবার দেখি কনাও কাল আসেনি, নইলে ওর হাত দিয়ে দিলে ও দিয়ে দিত। তো এই যে এখন টেনে বের করলাম এগুলো খুব ভাল লাগে খেতে। এই যে অনেকটা চাল দেখছেন। আর এগুলো তো আমি ভাজা করতে পারবো না, তো মাকেই দেবো। দেখি আজকে মনে করে দিয়ে দেবো এটা। এখন জানেন, আমি যখন ভিডিও করছি তখন দেখি যে আমাদের দুধওয়ালা মদন এসেছিলো তো দুধের বোতলটা নিতে। তো আমি তখন দেখতে পাইনি, পরে আমি ভিডিওতে দেখছি যে সে ওই জানলা দিয়ে উঁকি মেরে আমাকে দেখছে, মানে বৌদি কি করছে, কার সাথে কথা বলছে, ওরকমভাবে ফোন লাগিয়ে ব্যাপারটা বুঝতে পারছে না আর কি। তা বেশ অনেকক্ষণ ধরে দেখলাম ও দেখছে অবাক হয়ে। তা সেটা তো আমি আর মুছিনি, ভিডিওতে রেখে দিয়েছি।
তারপরে আজকে সকালবেলায় দোকানে গেছিলাম, ও তখন দুধ দিতে এসছে। তা আমি বলি, ও মদন, কালকে আমার ভিডিওতে তোমাকে ধরা পড়ে গেছে। বলতে চমকে গেছে, কি ব্যাপারটা বুঝতে পারিনি, কি করে ধরা পড়লো, কি হলো? তখন আমি বলছি যে তুমি এরকম দেখছিলে জানলা দিয়ে, আমি যখন ভিডিও করছিলাম সবাই তখন দেখতে পেয়ে গেছে, আমি সবাইকে দেখিয়ে দিয়েছি, ভিডিওটা ছেড়ে দিয়েছি, সবাইকে দেখিয়ে দিয়েছি। বলতে সে তার কি উৎসাহ আনন্দ, আমি তো জানলার এইখান দিয়ে দেখছি বৌদি, আর সেইখানে তুমি ক্যামেরা করতেছো, দেখা গেছে? আমি হ্যাঁ। মুখে পুরো দেখা গেছে? আমি হ্যাঁ, তোমাকে পুরো দেখা গেছে। বলে কারা কারা দেখবে, অমুক জায়গায় দেখবে, তমুক জায়গায় দেখবে, সব নাম বলছে। আমি সবাই দেখবে, সবাই যারা যারা আমার ভিডিও দেখে সবাই তোমাকে দেখতে পাবে। বলতে তো তার সে কি উৎসাহ, কি আনন্দ জানেন। হ্যাঁ, কিভাবে দেখা যাবে? তার যিশু আমার বলে দিল তুমি ইউটিউবে যাবে, গিয়ে এই করবে ওই করবে। সে তার কি উৎসাহ। হ্যাঁ, এগুলো দেখতে কিন্তু সত্যি ভালো লাগে। মানুষ যখন উৎসাহ পায় ভিডিও করলে বা তাকে দেখালে, সে যখন উৎসাহ করে সামনে এগিয়ে আসে যে আমাকেও দেখাও, এই করো, আনন্দ পায়, তখন না খুব ভালো লাগে জানেন তো। আবার এক একজন আছে ভিডিও করতে গেলে, কি হয়েছে নার্সিংহোমে, তাড়াতাড়ি আসবি। আবার এক একজন আছে যে কি মানে কিছু ভিডিও করতে গেলেই অমনি পিছন ফিরে দাঁড়াবে জানেন তো, পিছন ঘুরে দাঁড়াবে যেন ভিডিও না করি। তার কি আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে রইল, তার ভিডিও করার জন্য আমি যেন একদম মরে যাচ্ছি একবারে। আমিও বুঝতে পারি আমি ভিডিও করি না। এবার গুরুজনেরা বারণ করলে দেখুন সেটা আলাদা কথা, তারা বিরক্ত হতেই পারে যে না না আমার ভিডিও করো না, সে ঠিক আছে। কিন্তু বাকি যারা রয়েছে তারা মানে ঘ্যাম দেখায়। আমার এক আত্মীয় আমাকে মুখের উপরেই বলে দিল, না না আমাদের ভিডিও করবে না, আমাদের ভিডিও একদম করবে না, দেখিও না। কি অপমান বলুন। সে আমাকে ডাক্তার সাহেব বারণ করেছেন। তারপরে তুমি নিজের ভিডিও করো, নিজে যা দেখানো সেগুলো দেখাবে, যারা তোমার ভিডিওতে আসতে চায় সেগুলো দেখাবে, বাকি আর কাউকে দেখানোর দরকার নেই। এক একজন ওরকম থাকে তাই না, সবাই তো সমান হয় না, কি করব বলুন। যাই হোক, কিন্তু আমার এটা খুব ভালো লাগলো, আমার ছেলেও খুব উৎসাহ পেয়েছে যে হ্যাঁ গো মা, ভালো লাগে সত্যি এগুলো দেখতে। যাই হোক চলুন, এই তো রান্না করছি, হয়তো ছেলে বেরিয়ে গেল নার্সিংহোমে। কি রান্না করব তাড়াতাড়ি, কি করব কি বলুন তো। যাই হোক, আমি আমার কাজটা তো গুছিয়ে রাখি। তাই দেখুন, আজ সকালে দোকানে গেছিলাম একটুখানি, আমাদের পাড়ার দোকানে। এই যে একটা ম্যাগির প্যাকেট এনেছি, বড় প্যাকেটই এনে রেখে দিয়েছি। যিশু তার, আমি যখন ঘরে থাকি না, ওর খিদে পায় বা রাত্রেবেলায় যখন খিদে পায় ও তখন নিজে বানিয়ে নিয়ে খেয়ে নেবে। প্রতি মাসে এরকম একটা বড় প্যাকেট এনে রেখে দিই, ও তার গুছিয়ে খেয়ে নেয়। আর এই একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি, চা নিয়ে এসেছি। এই চায়ের পাতাই এনেছি, কারণ ব্যাপারটা হচ্ছে ডাক্তার সাহেবকে আমি লিস্ট করে দিয়েছি মাসের জিনিসের। সে এখন কবে আসবে কখন আসবে জানি না, বলেছে তো সে কালকের আগের দিন লিস্ট করে দিয়েছি। আর আজকে সকালবেলায় জিজ্ঞেস করছিলাম, বলছে সন্ধ্যাবেলায় নিয়ে আসবো। এখন জানি না, সময় পেলে সে আনবে। ওই জন্য আমি অল্প অল্প করে একটু করে নিয়ে এসেছি, কারণ না আনলে তো চলবে না। চা শেষ হয়ে গেছে, হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে, সব নিয়ে এসেছি একটু করে। আর এই যে এগুলো তো লাগে আমাদের ভাত খেয়ে উঠে, এগুলো মৌরি, তা আমি এইটা একটু নিয়ে এসেছি, দারুণ লাগে খেতে তাই না। আর এগুলো আমার গোপালের জন্য বিস্কুট, এই যে এগুলো আমি প্রতি মাসেই কালুর গাছ থেকে নিয়ে আসি। এটা আমার গোপালের জন্য বিস্কুট, ওকে রাতের বেলায় জলখাবার খেতে দিই তো, তখন এই বিস্কুট আর মিষ্টি যদি থাকে তাহলে দিই। হ্যাঁ, আর একটুখানি ভীম বার নিয়ে এসেছি, ভীম বার শেষ হয়ে গেছে। সবই ডাক্তার সাহেবকে লিস্ট করে দিয়েছি, কিন্তু আমাকে ডবল করে নিয়ে আসতে হচ্ছে জানেন, কারণ কখন আনবে ওই যে বললাম জানি না। তাহলে আমার তো সংসার চলবে না বসে থাকলে, আমাকে তো নিয়ে আসতে হবে না। আর এই একটা যিশুর লাগে টমেটো সস ছোট একটা নিয়ে এসেছি। আর এই যে কাবুলি ছোলা এনেছি, আজকে এটা ভিজিয়ে দেবো, কনাকে রান্না করতে দেবো কাবুলি ছোলার তরকারি। আর সব থেকে দরকারি যেটা, এই যে আলু শেষ, কাল থেকে বলে যাচ্ছি হ্যাঁ এনে দিচ্ছি। তাই এই যে আমি গিয়ে কালুর কাছ থেকে, তো দেখাতেই পাচ্ছি না আপনাদের, এই যে কালুর কাছ থেকে 2 কিলো আলু নিয়ে এসেছি। এই যে এই মোটামুটি যেটুকু আমার বিশেষ দরকার সেটুকু নিয়ে এসেছি আর কি। বাকি এবারও যখন আনবে মাসের জিনিস। গলায় কিছু আর পরাই হয় না জানেন, কি করে পরবো। ওই 14 বার ধরে খোলার পরা ও মাথা ভেঙে যাবে। যখন বাইরে যাব তখন পরে যাই না, বা জিমে যাচ্ছি ধরুন তখন খুলে যাই, ওই সমস্ত অসুবিধা হয় ওখানে। আর তারপরেও সব সোনার জিনিস পরে আমি তো বাইরে বেরোই না, আপনাদের তো বলেছি। তারপরে আবার ঘরে ফিরে এসে আবার তাকে পড়লাম, আবার এই তো ছুট্টে দোকানে যাচ্ছি, বাজারে যাচ্ছি, হোথা যাচ্ছি, ওই জন্য না আর পরা হয় না গলায়। ভাবছি দাঁড়ান একটা ইমিটেশনের কিনে রেখে দেবো, সেইটা গলায় পরে নেব।
কি করব। আর ও গলায় পড়া থাকলে ডাক্তার সাহেব ভীষণ রেগে যায়, বলেছি না তুমি ওইসব পরে বাইরে বেরোবে না। আর আমারও ভয় লাগে, ওই জন্য পড়ি না। গলাটা মাঝে মাঝে দেখি গলাটা কিরকম খালি। কালকে আমার এক বান্ধবী ওখানে জিজ্ঞেস করছিল গলায় কিছু পরনি। আমি বলি না, আমি তো পরে আসি না, খুলে রেখে আসি। ওদের এখান থেকে এইটুকু বাড়ি দৌড়ে চলে যাচ্ছে, দৌড়ে আসছে, ওদের পক্ষে সম্ভব। আমার কত দূরে বলুন তো, আর সব সময়ই আমাকে বাইরে বেরোতে হচ্ছে, আমার পক্ষে কি পড়ে থাকা সম্ভব? তাই দেখছি মাঝে মাঝে গলাটা কিরকম খালি খালি লাগে। আপনাদের কী কী রান্না করলাম, এই যে দুটো মাছের মুড়ো ছিল, আমি ভুলেই গেছিলাম, ফ্রিজ খুলে আজকে দেখলাম তো এই যে মাছের মুড়োটা ঝোল করে নিলাম। এখানে আছে আলু ভাতে, আর এই যে একটু মৌরলা মাছ ভাজা করলাম, আর এটা হচ্ছে কলমি শাক ভাজা। দেখেই মনে হচ্ছে একটুখানি মুখে পুড়ে দিই শুধু। আর এই যে মুগের ডাল। রান্না তো করলাম, এখন কে যে কখন আসবে আর কে যে কখন খাবে সেটা বলতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা, বুঝলেন। রান্না করে দিই, গরম গরম সবাই খেয়ে নেবে, কিন্তু আমার তো সে হওয়ার উপায় নেই। কালকে তো আমি জিমে চলে গেছি, তখনও ডাক্তার সাহেব খেতে আসেনি। তারপরে বাড়িতে আসার পর যিশু বলছে এই তো খেয়ে বেরোলো। তাহলে আমি বাড়িতে এসেছি যখন, তখন ধরুন না কেন 6:30 বাজতে যায়। আমার বাড়িতে এই অবস্থা খাওয়া নিয়ে, বুঝলেন। এখন বাজে হচ্ছে 8:30, এই মাত্র একটুখানি বসার মানে সময় পেলাম আর কি। জিম থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছি, দল বেঁধেই আসছিলাম, কিন্তু তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি না 6:20 হয়ে গেছে। এবারে ওরা 6:30টার সময় আবার বেরিয়ে যায়, যে কারণে আমাকে তাড়াতাড়ি আসতে হয়েছে। কেন কি কণা আসবে, তার জোগাড় করে দিতে হবে, তারপরে এরা বাড়ি থেকে বেরিয়ে যায়, থাকে না, তখন মানে উপস্থিত থাকতে হয়, ঘরে কেউ না থাকলে তো হয় না। তারপরে সন্ধ্যা দেওয়ার থাকে, সেই সবের জন্যে আমি বলি না, আমি টোটো করে চলে যাচ্ছি, তোরা আয় বলে পালিয়ে এসেছি। এসে দেখি ঠিক তাই, সব বেরিয়ে গেছে বাড়ি থেকে, আমার দেরি হয়ে গেছে আসতে, বেরিয়ে গেছে। ডাক্তার সাহেবের সঙ্গে তো দেখাই হয়নি, সে বেরিয়ে গেছে, যিশুও বেরিয়ে গেছে। তারপরে তো একটু রেস্ট নিলাম, কি রান্না হবে তার জোগাড় টোগাড় করতে। যিশু এলো দেখলাম, এসে তারপরে আবার যিশুর সঙ্গে একটুখানি বেরিয়েছিলাম, বাইরে একটু কাজ ছিল, আমি আচ্ছা চ বলে একটুখানি বেরিয়েছিলাম। ফিরে এসে তারপরে ও সেই জামা কাপড় সব যেগুলো জল কাচা করা, সব তো আর ওয়াশিং মেশিনে কাচা যায় না, সেই সমস্ত ধুয়ে রেডি করে রাখলাম, গাটা ধুয়ে তারপরে সন্ধ্যা দেখালাম, দিয়েই বসেছি। কণা এসছে, কণা রান্না করছে, হয়ে গেলে একটুখানি চা খাবো। জিম থেকে আসার পরে না খুব ক্লান্তি লাগে। আসলে কি বলুন তো, দল বেঁধে বেরোই ওখান থেকে ঠিকই, তারপরে ওদের বাড়ি তো ওইখান থেকে ওইটুকু, সকালে বললাম না সব যে যার ঢুকে যায়, তারপরে আমি অনেকখানি রাস্তা তো আমার বাড়ি না, তো ওইটা তখন একা হয়ে যাই আমি। আর এপাশে কোনো টোটো, বলেছি তো আপনাদের, কোনো টোটো সহজে আসতে চায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে মানে যদি কোনো টোটো একটু দয়া করে তবে এখানে আসি। আজকাল এমন হয়েছে, তাও তো ওই ঢালের মুখে নামিয়ে দেবে, সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে আসতে হয়। সেই জন্যে ওরা নাই তো মানে হেলে দুলে আসছে, কিন্তু আমার তো আর ওরমভাবে আসলে হবে না, যে কারণে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আমি 6টার পরে আর থাকি না, কারণ আমার অনেক রকম কাজ থাকে, দোকান বাজার করে নিয়ে আসতে হয়, হ্যাঁ, নানা টুকিটাকি কাজ থাকে। এসে আবার এই যে ছেলের সঙ্গে বেরোতে হয়, তারপরে এরা বেরিয়ে চলে গেল, ঘর ফাঁকা, তাহলে ঘরে একজন কাউকে থাকতে হবে, ওরা বেরোনোর সময় একটু উপস্থিত থাকতে হয়, এসব নানা কাজ থাকে, তো ওই জন্য আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়। 6:30 তো আমার আসা সম্ভবই না, যেদিন এরা ঘরে থাকে না আমি জেনে যাই, ঠিক আছে, সেদিন 6:30, 6:35 অবধি ব্যায়াম করে তারপরে আসি। তো আজকে দেরি হয়ে গেছিলো। যাই হোক, এই কণার রান্নাটা হয়ে গেলে তারপর একটুখানি চাটা খাবো, বিশ্রাম নেব, ফোন টোনও করার আছে, গানটা নিয়েও একটু বসবো ভাবছি, দেখি কতটা কি পারি। দেখি একটু চা বানাই, যিশুকে দেবো না, যিশু ওই সব কী সব প্যাটিস কিনে এনেছে ওই সব খাচ্ছে, আমি একটু চা বিস্কুট খাই। যাই হোক, যেটা বলার, আমার ছেলে এখন খুব সুইমিং নিয়ে মেতেছে, বুঝলেন, খুব। ছোটোবেলায় তো এত কিছু সময় পায়নি, হ্যাঁ, এখন একবারে সে তার দুই দাদা, ওই যে তাদের রাজা মামা তার বাগান বাড়িতে সুইমিং পুল বানিয়েছে, সেইখানে 3 ভাই মিলে, রাজা মামা মিলে সুইমিং করা হচ্ছে। আজকে ফিরেছে দেখছি সুইমিং কস্টিউম নিয়ে এসছে, তার আবার অর্ধেক আবার তার ছোটদা জোগাড় করে দিয়েছে তাকে,
হ্যাঁ, সে তার বিরাট আনন্দ, বিরাট উত্তেজনা। ড্রেস ট্রেস পরে আমাকে দেখানো হলো, মা কেমন লাগছে দেখুন, খুব ভালো লাগছে। সে 3 ভাই মিলে আগের দিন গেছিলো, যে সব ছবি টবি তুলে এনেছে, আমাকে দেখিয়েছে। খুব আনন্দ তাদের এখন। তাই বলি ভালো ভালো কাজ করো, বদমাইশি করো না, ভালো জিনিস শেখো, কাজে দেবে। হ্যাঁ, সাঁতার খুব ভালো এক্সারসাইজ করো। হ্যাঁ, যত করবে তত শরীর সুন্দর হবে। এমনিতে তো জিমে যাব করে কতবার চেষ্টা করলো, জিমে যাওয়া তার হলোই না। কখন যাবে? পেশেন্ট দেখবে না জিমে যাবে? ভোরবেলা উঠেও তো, রাতের বেলা দেখছেন তো, রাতের বেলা উঠে তাকে পেশেন্ট দেখতে যেতে হচ্ছে। তো সে জিমের সময়টা দেবে কখন? যখন জিমে যাওয়ার কথা তখন সে ঘুমাচ্ছে, নইলে নার্সিংহোমে কল আসছে, নইলে সেখানে রয়েছে পেশেন্ট দেখছে। জিমে তো আর যাওয়া হলো না। তাই বলি ঠিক আছে, সাঁতারটাও খুব ভালো এক্সারসাইজ করো, 3 জনে মিলে সাঁতার কাটো। তা সেই আজকে যেতে পারিনি, আজকে কাজ ছিল বলে। গতকাল গেছিলো, তার আগের দিন গেছিলো। খুব আনন্দ তার এখন। তা সেই ডাক্তার সাহেব তাই বলছেন, বলে তোরা একটা মামা পেয়েছিস বটে, মিশবে ওদের সাথে একদম বন্ধুর মতো। জানেন, ওদের যে মামা সেটা মনে হয় না, আমরা দেখি তো সব। হ্যাঁ, ওদের যে মামা সেটা মনে হয় না। মিশবে একদম বন্ধুর মতো, মামার সাথে যত প্রাণের কথা, মনের কথা, যা কিছু। হ্যাঁ, আর মামাটিও তেমনি, যেখানেই যাবে এই চেলা চামুন্ডাগুলোকে সঙ্গে করে করে নিয়ে যাবে, গিয়ে তাদের সঙ্গে যত আনন্দ, যত হুল্লোড়, যত কিছু। সিনেমা দেখতে যাবে, মামাও যাবে সঙ্গে, গল্প সব শুনি তো বসে বসে। আর মামা ছেলেগুলো হয়েছে একদম, মামা ডাকলো তো ব্যাস, একবারে দৌড় দৌড় দৌড়, মামা অন্ত প্রাণ হয়েছে। তাই ডাক্তার সাহেব মাঝে মাঝে খ্যাপায়, বলে ভালো একটা মামা পেয়েছিস তোরা, ভালো, এরম মামা পাওয়া কঠিন। তো এই এক্ষুনি আমাকে দেখানো হলো এনে সুইমিং কস্টিউমগুলো, মা দেখো এইগুলো পরে জলে নামবো। আমি হ্যাঁ, তো না হলে চুলে ক্লোরিন লাগলে নষ্ট হয়ে যাবে চুলগুলো। তা সেই সব নিয়ে এখন খুব আনন্দে আছে, বুঝলেন। দেখুন, ওই যে সুইমিংয়ের চশমা, তারপরে এই যে প্যান্ট, হ্যাঁ, তারপরে এই যে গেঞ্জি, আর এটা হচ্ছে টুপি, সব কিনে আনা হয়েছে আজকে। তাদের মামার জন্যও কিনে আনা হয়েছে এক সেট। মামা নাকি বলে দিয়েছিল আমার জন্যও আনবি, তাই মামার জন্যও কিনে আনা হয়েছে। এগুলো রাখা হয়েছে এখানে, বাপি এলে বাপিকে দেখানো হবে, সেই জন্যে, বুঝছেন। রাতে বানানো হয়েছে কাবুলি ছোলার তরকারি। হ্যাঁ, তো যেহেতু আমি খাবো না, সেহেতু আলু দিয়ে কণাকে বানাতে বলেছিলাম আর কি। তো কণা বানিয়েছে, মুখে দিয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছে, কিন্তু ঝোলটা একটুখানি বেশি রেখে ফেলেছে। দুজনে খাবে, এত ঝোলের তো দরকার নেই। আর এত ঝোল খেতে বসে যদি ডাক্তার সাহেব দেখে বিরক্ত হবে। হ্যাঁ, বলবে 2 জন খাবো, এত ঝোল কেন? সেই জন্যে আমি একটুখানি এই যে ঝোলটাকে মেরে দিচ্ছি। হয়ে গেছে, আর একটুখানি মারবো, একটু ঘন ঘন মাখা মাখা হোক, হলে নামিয়ে দেবো। তারপর ওরা যখন খায় খাবে। আমি আমার গুছিয়ে রেখে দিলাম রেডি করে। আর ডাক্তার সাহেব তো এখনও ফিরেইনি নার্সিংহোম থেকে। তো যাই হোক, তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। তো আমাদের আবার দেখা হবে, আপনারা ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন।